আজকে আমি এসেছি নেদারল্যান্ডের একটি ফার্মে, যেখানে চেরি, বেরি, আপেল সব কিছুর চাষ করা হয়, সাথে হাঁস, মুরগি, ডিম। কি নেই সব কিছু চলুন আপনাদেরকে দেখাবো, আর সেখান থেকে কিনে বাড়িও নিয়ে আসবো। এখন কিন্তু আমরা আছি শহর থেকে অনেক দূরে, এতটাই গ্রামের মধ্যে চলে এসেছি যে এখানে সরাসরি আসতে গেলে কিন্তু আপনি পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না, আপনাকে হেঁটে আসতে হবে। আর গাড়ি থাকলে তো কোনো অসুবিধাই নেই, গাড়িতে করে ডিরেক্টলি চলে আসতে পারেন। না হলে প্রথমে ট্রেন নিতে হবে, তারপর বাস নিয়ে কিছুটা পথ হেঁটে তবেই পৌঁছাতে পারবেন। আর এটি হার্লেমে অবস্থিত, যেখান থেকে কিছুটা গ্রামের পথে। তারপরে পৌঁছে গেলাম এই বিভিন্ন ফলের বাগানটিতে। এই বাগানটির নাম হলো ফ্রুট ভান ওয়েস্ট। বিশাল বড় একটা বাগান, যেখানে বাহারি ফলের গাছ রয়েছে। এখানে আসতে গেলে আপনাকে কোনো রিজার্ভেশন করে আসতে হয় না। এই বাগানটি সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে, সন্ধে 6টা-7টা অবধি। তো চলুন এরপরে ফার্মের ভেতরে যাওয়া যাক। ফার্মের ভেতরে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কিন্তু এরম কাগজের তৈরি ঠোঙা করা আছে। দাঁড়ান একটা নিয়ে নিই, আমরা যে চেরিগুলো তুলবো সেগুলো রাখবো কোথায় না হলে। তো চলুন এরপরে এই ফলের বাগানের ভেতরে যাওয়া যাক। ঢোকার পরে আপনি রুলসগুলো দেখতে পাবেন, মানে কোন জায়গা থেকে আপেল পারবেন, কোনটায় পারবেন না, সব কিছুই কিন্তু এখানে বলা আছে। কিন্তু যেহেতু ডাচ ভাষায় লেখা থাকে, তাই আমরা সব কিছু আগে ইংলিশে ট্রান্সলেট করে নিই, তারপর বোধগম্য হয়। এখানে যে সমস্ত ফলগুলো আমরা নিয়ে যাব সেগুলো কিন্তু আমাদেরকে দাম দিয়ে কিনতে হবে। কিন্তু সব থেকে খুশির খবর কি জানেন, যে এইখানে আসার জন্যে আগের থেকে কোনো টিকিট কাটতে হয় না। চলুন দেখি এবারে এখানে কত রকমের বেরির গাছ রয়েছে। নেদারল্যান্ডসে কিন্তু প্রচুর রকমের বেরির চাষ করা হয়। আমি তো প্রথমে স্ট্রবেরি বলেই জানতাম, তবে আস্তে আস্তে আরও নতুন নতুন অনেক বেরির সাথেই পরিচিত হয়েছি। এখানে দেখলাম অনেক গুজবেরি ধরে রয়েছে, কি সুন্দর লাল টুকটুক করছে। তবে এখানে নে লেখা আছে, মানে এগুলো থেকে আমরা তুলতে পারবো না। এই দিকটাতে চলুন তো দেখি। এখানে দেখলাম হোয়াইট কারেন্ট, এগুলো বেশ মিষ্টি খেতে হয়, তবে এখানকার বেশিরভাগ বেরি টক খেতে। এইগুলো যেগুলো পাকা শুধুমাত্র সেগুলোই আমাদেরকে তুলতে হবে। ওই যে অনেকটা পথ হাঁটতে হাঁটতে এতক্ষণ পরে একটি ফল বেশ নজর কেড়েছে, আর এগুলো হলো রেড কারেন্ট। দেখি তো কোন রোটাতে ইয়েস লেখা আছে, সেখানেই যেতে হবে। আর টপার টপ করে কয়েকটা ফল তুলে আগে তো মুখে দিতে হবে, তারপর বাড়ি নিয়ে যাওয়ার পালা। দেখি তো এইটাতেও দেখি নো। পর পর 6-7টা পেরিয়ে এলাম, প্রত্যেকটাতে নো নো নো। ওই যে একটা হলুদ কালারের টাঙানো আছে, এই রোটাতে আমরা যেতে পারবো। যাক বাবা, একটা তো পাওয়া গেছে। চলুন ভেতরের দিকে যাই আর দেখি কত ঝোকায় ঝোকায় ধরে রয়েছে। দেখে মনে হচ্ছে যেন আঙুর ফল একদম ঝোকায় ঝোকায় ধরে রয়েছে। তবে এটা দেখতে এত সুন্দর হলেও এটি খেতে কিন্তু বেশ টক। এই ফলগুলো অ্যালবার্টাইন, স্যাটারডে মার্কেট সব জায়গাতেই পেয়ে যাবেন। তবে এগুলোর দাম বেশ বেশি হয়, 6 থেকে 7 ইউরো মতো 1 কেজির দাম পড়ে যায়। তবে কি জানেন তো, এগুলো খেতে টক হলেও বেশ একটু কুল কুল টাইপের খেতে, আমাদের ওখানে যেগুলো পাওয়া যায়। তাই আমার বেশ ভালোই লাগছিল, আর দেখতে তো আরোই ভালো লাগছিল। ব্লুবেরি বা অন্যান্য কিছু বেরি মাঝে মধ্যে টক হয়, মাঝে মধ্যে আবার মিষ্টি, তবে এগুলো আবার সব সময়ই টক। আসলে নাম যেহেতু রেড কারেন্ট, খাওয়ার পরেও কিন্তু কারেন্টই খাবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে ফলটা, টক টক। আমি 2-3বারই বাজার থেকে নিয়ে এসেছিলাম, আর ততবারই চাটনি বানিয়ে খেয়েছি। চাটনি করে খেলে বেশ ভালোই লাগে, কারণ এতই টক হয় ফলগুলো যে শুধু শুধু খাওয়া যায় না। তবে এটা দেখতে যে এত সুন্দর লাগছে, পুরো যেন মনে হচ্ছে সত্যিকারের না, একদম ফলস কেউ বানিয়ে রেখেছে, তাই না? এই ফলগুলোর মধ্যে বেশ অনেকগুলো বীজ আছে, আর বীজগুলো বেশ শক্ত শক্ত।
এইটুকু ফলের মধ্যেও আবার এত বীজ, তবে যা টক, দেখে মনে হচ্ছে ভিটামিন সি একদম ভরপুর রয়েছে এর মধ্যে। এই ঝোঁকাটা দেখেছো? এই গরমের সবচেয়ে মেন অ্যাট্রাকশন আর সবচেয়ে যে লোভনীয় ফল পাওয়া যায় এখানে, সেটা হলো এই চেরি। তাই এই চেরির বাগানটিতে যাওয়ার জন্যে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। চলুন তাড়াতাড়ি করে যাই আর বেশ বক্স ভর্তি করে কিছু চেরি তুলেও নিই আর কিছু টেস্টও করি। দেখে কেমন যেন অবাক অবাকই লাগছে, কারণ আমাদের ওখানে তো কখনো এরম টাইপের ফল ধরে থাকতে দেখিনি, এগুলো বাজার থেকেই দেখেছি। আর চেরিগুলো বেশ মিষ্টি, ঝোকায় ঝোকায় ধরেও রয়েছে। এই যে দেখুন, এখনও সবগুলো পাকেনি, তবে যেগুলো পেকে একদম লাল টুকটুকে খৈরি হয়ে রয়েছে ওগুলো ভীষণ মিষ্টি হয়। ওই যে ওইখানের ঝোঁকাগুলো ভালো লাগছে। অনেক ঝোকায় ঝোকায় ধরে থাকলেও বেশ ওপরের দিকে আছে, তাই আমার হাত তো কোনোভাবেই সেখানে যাওয়া সম্ভব নয়। তাই দেখলাম এখানে এরম সিঁড়ি টাইপের দেওয়া আছে, তো ওইটার উপরে উঠে দাঁড়িয়ে পারতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে ভিডিও বন্ধ করে বলে, নামো, আর তোমাকে পারতে হবে না। চলুন আর একটু ভেতরের দিকে যাই, আর যদি দেখি সামনাসামনি কিছু আছে তো পারবো, না হলে আর কি করার আছে। এই কাউন্টারটার বাইরে দেখলাম একজন বসে আছে আর কতটা ফল তুলছেন সেটা কাউন্ট করার জন্যে। বাদবাকি এতগুলো যে বেরির কাউন্টার ঘুরলাম, কোথাও কিন্তু কেউ ছিল না। আমি কিন্তু ব্যাপারটা এরকম ভাবিনি, এটা আরো অনেক বড় ছিল জানো। এখানে যে শুধু আপনি এরম ফলের গাছ দেখতে পাবেন তা কিন্তু না, তার সাথে সাথে এখানে পাবেন হাঁস, মুরগি, এই সব কিছুরও দেখা। তবে এই মুরগিগুলো এখানে যে ডিম পাড়ে সেই ডিমগুলোই আমরা খাই। মানে এখানে সমস্ত ডিম তো ফার্ম থেকেই যাবে, যেটাই স্বাভাবিক। আর এখানে তো দেখলাম যে আপনি চাইলে নিজের হাতে ডিম কুড়িয়ে বাড়ি নিয়ে যেতে পারেন। দেখুন, অনেক কষ্টে নিচের দিকে বেশ কিছু চেরি পেয়েছি, তাই সেগুলোই টপ করে তুলছিলাম আর বক্সের মধ্যে ভরছিলাম। গরমের এই একটা মাসই বাজারে চেরি পাওয়া যায়, এটার স্বাদ কিন্তু অতুলনীয়। আর এখন বাজারে এটির দাম লাগে 1 কেজি 600 থেকে 900 টাকার মধ্যে, এখানেও সেরমই দাম। এবারে যেহেতু নেদারল্যান্ডসে গরম অনেক বেশি পড়েছে, যার জন্যে চেরির ফলনও বেশ ভালোই হয়েছে। এই লাল টুকটুকে খৈরি যে চেরিগুলো, দেখেও মন ভালো হয়ে যায় আর খেয়েও। চলুন, অনেকক্ষণ ধরেই পারছি, এরপর একটা তো টেস্ট করে দেখতেই হবে। এইখানটাতে তো চেরিতে একদম ভরপুর রয়েছে, শুধু ওপরের দিকে একটু উঠতে পারলেই ভালো হতো। সামনে দেখি প্রচুর হাঁস মুরগিও আমার সামনে এসে জড়ো হয়েছে। আগে যদিও আমি মুরগিকে বেশ ভয়ই পেতাম, তবে এখানকার মুরগিগুলো দেখলাম বেশ ভদ্রসভ্য, না ডাকছে না গায়ে ওঠার চেষ্টা করছে। কতটা চেরি তুলেছি, যখন তার দাম করতে যাব তখন ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করবে যে আমরা চেরি টেস্ট করেছি কিনা, তখন যতগুলো বলবো সেই অনুপাতে ওনারা দাম নিয়ে নেবেন। চেরির বাগান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়েই দেখি এখানে আপেল গাছে ভর্তি, সুন্দর সুন্দর আপেল ধরে রয়েছে। তবে আপেলের সময় এখনো হয়নি, তাই আমাদেরকে পারতে দিচ্ছে না। তবে এই যে প্রায় লাল বর্ণ হয়ে এসেছে, সুন্দর আপেলগুলো কি টুকটুক করছে তাই না, বেশ মিষ্টি হবে খেতে। আর 10 থেকে 15 দিন পরে আসলেই হয়তো আপেলগুলো নিজে হাতে পারতে পারতাম, তবে এখন এসছি বলে চেরিগুলো পারলাম। সব সিজনে আলাদা আলাদা হয় তাই না। তবে আপেলগুলো দেখতেই এত সুন্দর লাগছে, কোনোদিন চোখের সামনে এমন সুন্দর আপেল গাছে ধরে থাকতে দেখিনি। দুদিকে ভর্তি আপেল ধরে রয়েছে, আর মাঝখান দিয়ে যেতে যেতে ভাবছিলাম যে একটা তুলে হয়তো খেয়েই ফেলা যাক, তবে আপেল খেলে পেট আবার বেশিই ভরে যাবে। চেরির মতো তো আর ছোট ফল না, তাই আপেল খাওয়ার ইচ্ছে আর হলো না, কারণ তুলে যদি আবার খেতে না পারি তখন সেটা নষ্ট হবে। এখানে দেখলাম অরিজিনাল টাটকা অ্যাপেলের জুস বিক্রি হচ্ছে, হয়তো এই সমস্ত অ্যাপেলগুলো থেকে সেই জুস বের করে এনারা বিক্রি করেন।
এখন যে কালো রঙের ক্ষুদ্র ক্ষুদ্র বেরিগুলো দেখতে পাচ্ছেন, এটির নাম হলো এল্ডারবেরি। এটি ওষুধ তৈরির কাজে ব্যবহার হয়, তাই খাওয়ার সাথে সাথেই কেমন একটা ওষুধ ওষুধ স্মেল আসলো। আবার কিছুটা দূরে যাওয়ার পরে দেখলাম এখানে প্রচুর ব্ল্যাক কারেন্ট ধরে রয়েছে। এগুলো আবার রেড কারেন্টের মতো অতটা টক হয় না, বেশ টক মিষ্টি মিলে ভালোই খেতে। এখানে ধরে আছে একদম টুকটুকে পাকা পিচ ফল। যদিও পিচ আমাদের খুব একটা পছন্দ না, তাই আমরা আর এটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য তুললাম না। তবে দেখতে আর দোষ কি, ওই যে দেখুন। তবে এখনও এটি পাকতে বেশ খানিকটা দেরি আছে। এখানে এই সমস্ত ফলের বাজার কিন্তু বেশ ভালো। তখন এখানে আপেলগুলো একদম লাল টুকটুকে পাকা হয়ে যাবে আর তুলতে দেবে, তখন আরেকবার এই ফার্মটিতে আসবো আর প্রচুর আপেল তুলে নিয়ে যাব। ওই যে নে লেখা আছে, মানে এখানে কিন্তু তোলা যাবে না। তবে এই আপেলগুলো এখন এতটাই বড় সাইজ হয়ে গিয়েছে যে আর 10-15 দিনের মধ্যে এগুলো তোলার মতো উপযুক্ত হয়ে যাবে। ধরো একটু। এবারে এসেছি আমরা রাসবেরির বাগানে, যেখানে দেখলাম সামনের দিকে খুব একটা বেশি নেই আর এটাতে এখনও পাকেনি, তাই ভেতরে যেতে দেবে না। তাই আর সামনে গিয়ে দেখলাম না। অনেকটা দূরে এসে যাওয়ার পর দেখি এখানে প্রচুর ক্রিসমাস ট্রি চাষ করেছে। এগুলো ক্রিসমাসের সময় বিক্রি করার জন্য এনারা বাজারে পাঠিয়ে দেন, তাই সারা বছরই এখানে ক্রিসমাস ট্রির চাষ হতেই থাকে। আর তো কয়েকটা দিনই বাকি, তারপরেই তো এদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস, তারও দিন গোনার সময় চলে আসলো। এই জায়গাটাতে এনারা বসে সুন্দরভাবে লাঞ্চ এনজয় করছেন। এখানে বাচ্চাদের খেলার জন্যে বেশ সুন্দর জায়গাও করা রয়েছে। আর সব থেকে মজার ব্যাপার হলো, এখানে যে শুধুমাত্র আপনি ফল তুলতে পারবেন তা না, এখান থেকে চাইলে আপনি বিভিন্ন রকমের গাছপালা সঙ্গে করে নিয়ে যেতে পারেন। সুন্দর বন্ধুদের সাথে টাইমও কাটাতে পারেন। তাহলে চলুন, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হবে পরের